পলিটেকনিকের রেজাল্ট এই সেমিস্টারে কেমন হবে এইবার যতটা উদ্বিগ্ন দেখছি, আগে কখনোই পলিটেকনিক শিক্ষার্থীদের মাঝে এমনটি লক্ষ্য করিনি। এসএসসি এবং এইচএসসির রেজাল্টের ক্ষেত্রে দারুণ হতাশাজনক রেজাল্ট হওয়ার কারণে পলিটেকনিক শিক্ষার্থীরা ভাবছে যে এবার পলিটেকনিক শিক্ষার্থীদের রেজাল্টও হয়তো দারুণভাবে খারাপ হবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে পলিটেকনিকের রেজাল্ট আগে থেকেই খুবই খারাপ আছে। 35% পাস ছিল 23 সালের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের, তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের ছিল এইরকম 45%, এরপরে ফিফথ সেমিস্টারের শিক্ষার্থীদের 55। তো যত উপরে যায় ফিল্টার হয়ে হয়ে বাছাই হয়ে যখন স্টুডেন্ট আগে থেকেই ঝরে যায় তখন ফেলের হার কমবে, এটাই স্বাভাবিক, সেই হিসেবে কমে যায়। তো এখন এই যে এত কম পরিমাণ পাশের হার থাকার পরেও শিক্ষার্থীদের মাঝে এটা আলোচনায় ছিল না। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পলিটেকনিক শিক্ষার্থীদের রেজাল্ট খারাপের একটি বড় কারণ হচ্ছে শিক্ষার্থীদের অসচেতনতা। পলিটেকনিকগুলো পরিচালিত হয় বিশ্ববিদ্যালয় স্টাইলে। পলিটেকনিকে ইয়ার ফলো না করে সেমিস্টার ফলো করা হয় বিশ্ববিদ্যালয়কে অনুকরণে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের মতো করে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড টার্ম, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্কসটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং এই মার্কসগুলো তার ফাইনাল রেজাল্টে ভীষণভাবে ইম্প্যাক্ট সৃষ্টি করে। কিন্তু শিক্ষার্থীরা এ বিষয়ে খুবই অসচেতন থাকে। এ কারণে তার অধিকার, তার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টসের মার্কস কত আছে, ধরেন একটা সাবজেক্টে 120 মার্কসের পরীক্ষা হবে টোটাল। এখন এই 120 মার্কসের আপনার হচ্ছে 70 মার্কস কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টসে, যেখানে মিড টার্ম, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্সের মার্কস। এখন আপনি এই 70 মার্কসের কত পেলেন এটা যদি ফাইনাল পরীক্ষার পূর্বে না জানেন, আপনি কত পেলে এ প্লাস পাবেন, কত পেলে এ মাইনাস পাবেন, কত পেলে পাস করবেন, এটাই তো টার্গেট সেট করতে পারে না পলিটেকনিকের কোনো শিক্ষার্থী। আর এ কারণেই শিক্ষার্থীরা ধপাস করে ফেল করে প্রথম সেমিস্টারগুলোতে বা শুরুর দিকে, এবং তাদের ভিতর সিরিয়াসনেস কাজ করে না। এই একটা সমস্যা যদি সমাধান করা হয় যে পলিটেকনিকের ফাইনাল পরীক্ষার 15 দিন পূর্বে তার যাবতীয় আমলনামা নোটিশ আকারে বিশ্ববিদ্যালয়ের মতো করে প্রকাশ করা হয়, অথবা প্রত্যেকটা মার্কস শিক্ষার্থী জানে, তাহলে শিক্ষার্থী নিজেই সচেতন হয়ে এই রেজাল্ট কিভাবে ভালো করতে হয় তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আর এটা যতদিন না হবে পলিটেকনিকে আসলে এর চাইতে অধপতনের জায়গা আসলে নাই। 35% পাস করে, 40% পাস করে, এটার চাইতে অধপতন আর কি দেখতে চান? সো আমরা আশা রাখি যে স্বাভাবিক রেজাল্ট হবে, তবে পলিটেকনিকের ফাইনাল পরীক্ষার 15 দিন পূর্বে শিক্ষার্থীদের মার্কস প্রকাশ করা উচিত।